নবীজি জুতা মুবারক সঙ্গে আছে, যখন আরশে আজিমে পাও রাখবেন ওই মুহূর্তে নবীজির মনে পড়ে গেল তুর পাহাড়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, মূসা রে শোনো, আমার সঙ্গে তুমি কথা বলবা, আমার সঙ্গে তুমি কথোপকথন করবা, এটা হচ্ছে পবিত্র স্থান। ও মূসা, তুমি পাহাড়ে ওঠার পড়বেই তোমার জুতাটুকু জমিনে পাহাড়ের নিচে রেখে আসবা। নবীজি মনে পড়ে গেল আল্লাহর সঙ্গে কথা বলবে। মূসা নবীকে নিষেধ করেছেন তুর পাহাড়ের জুতা নিয়ে প্রবেশ করার জন্য। আর এটা তো হচ্ছে আরশে আজিম, পৃথিবীর সর্বোচ্চ স্থান, পৃথিবীর সর্বোচ্চ মাকাম। নবীজি এই চিন্তা করে নবীজির ঘাড় মুবারক নিচের দিকে ঝুলালেন জুতা মুবারক খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বন্ধু বন্ধু গো, আপনি কেন ঘাড় মুবারক নিচের দিকে ঝুলিয়ে দিলেন? নবীজি বললেন, জুতাটুকু খোলার জন্য, যেহেতু আরশে আজিমে আমি কদম রাখবো। আল্লাহ পাক বললেন, এ নবী, ও বন্ধু শুনেন, আপনি জুতা মুবারক খুলবেন না। আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাওয়ার জন্য আমার আরশে আজিম পাগল পারা হয়ে আছে। ও বন্ধু, জুতা খুলবেন না, খুলবেন না। আমার এই আরশে আজিম আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাইলে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আছে আসলে কি সময় আছে? হ্যাঁ, কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আমরা মনের আবেগে বলি, এই তোমরা, আমরা মুরব্বীর আগে খাই, তোমরা বহুত খাইতে পারবা, সময় আছে। আসলে একটা ভুল কথা, ঠিক না? ভুল। এই জন্য আমাদের প্রয়োজন প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাকের আমরা শুকর আদায় করছি ওই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে বসে, বেহেশতের বাগানে বসে ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন। যে নবী সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না। ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন, যেই নবী না হলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই তৈরি হতো না। ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহ পাকের শুকর আমরা উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বেহেশতের বাগানে এসে খুশি নাকি বেজার? কে কে খুশি হাত তুলে দেখান। নারে তাকবীর। খুশির আওয়াজ দিতে হবে, রাজি আছি না নাই? খুশির আওয়াজ আজ বেজারের আওয়াজ কি এক হবে? কখনোই না। তাহলে প্রমাণ দিয়ে দিতে হবে যে আসলে আমরা খুশি। আল্লাহ পাককে প্রমাণ দিতে চাই কি চাই না? আর উচ্চ স্বরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদেরকে জান্নাতি হিসাবে গ্রহণ করেছেন একমাত্র তারাই পারবে এই বেহেশতের বাগানে আসতে, ঠিক না বেঠিক? আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি আমরা এমন একটি সময়ে এই বেহেশতের বাগান সাজিয়েছি, এমন একটি সময় আমরা বেহেশতের বাগানে বসেছি যে সময়, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি সময়ে, এমন একটি মাসে আমরা বেহেশতের বাগানে বসেছি যে সময়, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মাখলুকাতকে ঘুম পাড়িয়ে আল্লাহ পাকের বন্ধুর সাথে 27 বছর প্রেমের আলাপ আলোচনা করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসার ঘটনা যে ঘটালেন, আল্লাহ পাক এই ভালোবাসার বিষয়টা সমস্ত পৃথিবীর মানুষদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কারণ একটা বিষয় নবীজি বললেন কিন্তু কোরআনে রইল না, তাহলে তো কিছু কিছু মানুষ আছে নবীজির কথা বলবে, এই নবী বলছেন এটা সত্য হলে তো কোরআনে আসতো, ঠিক না ঠিক? এমন লোক আছে না নাই?
নবীর সম্মান, নবীর মান মর্যাদা নিয়ে খেলামেলা করে এমন লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? চুয়ালার বন্ধুরা যারা নবীজির শান মান নিয়ে, নবীজির ইজ্জত নিয়ে খেলামেলা করে, চিনিমিনি খেলে, ওই সকল ব্যক্তিগুলো জীবনভর নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, হজ করতে পারবে, যাকাত দিতে পারবে, খোদা কি কসম একটা সিজদা, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আমরা এই পৃথিবীর বুকে আশ্চর্য কোনো কিছু দেখলে, রহস্যময় কোনো কিছু দেখলে আমরা কি করি? আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা যখন আল্লাহ পাক কোরআন কারীমে প্রকাশ করছেন, আল্লাহ পাক যখন বয়ান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বিষয়টা আল্লাহ পাক কোরআন কারীমে তুলে ধরেছেন, তুলে ধরার পূর্বেই আল্লাহ পাক নিজে নিজে সুবহানাল্লাহ শব্দটি উচ্চারণ করেছেন। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে দাওয়াত করলাম। কাকে? আমার বন্ধুকে দাওয়াত করলাম। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে দাওয়াত করে যখন আমার কাছে নিয়ে আসলাম, তখন নবী ছিলেন মক্কায়। আল্লাহু আকবার বলেন। কোথায় ছিলেন? নবী ছিলেন মক্কা। কোরআন বলতেছে নবী ছিলেন মক্কায়। আল্লাহ পাক বললেন, মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে আসলাম রাতারাতি। অথচ দূরত্বটা কম না বেশি? কম না বেশি? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আমার বন্ধুকে দাওয়াত করলাম, কিন্তু দাওয়াত যে করলাম, আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসলাম। কেমন করে নিয়ে আসলাম? সেদিন কি হয়েছিল পৃথিবীর বুকে? ওই সময়, যে সময় আমার বন্ধুকে আমার দাওয়াত করে নিয়ে এসেছিলাম, ওই মুহূর্তে আমি কখন নবীকে দুনিয়ার বুকে পাঠাবো, কেমন করে পাঠাবো, নবী কেমন করে মেরাজে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, যাও, আমি তোমাকে পাঠালাম আমার বন্ধুর কাছে, যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার দাওয়াতটা পৌঁছে দাও, পৌঁছে দিয়ে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরাম করছেন, নবীজি আরাম করছেন। আরাম করা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম উনি কি করলেন? নবীজির কদম মুবারকের পাশে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বুঝে নবীর শানে যদি বেয়াদবি হয়ে যায়, আমি জিবরাইলের চাকরি শেষ। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? নবীজির কদম মুবারকের পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে ভাবতেছেন, কি করব এই মুহূর্তে, আমি কি করব? নবীজি ঘুমাচ্ছেন, আর নবী বলতেছেন, জিবরাইল আইসে দেখি কি করে। আসলে নবীজি ঘুমান, নবীর অন্তর ঘুমায় না। এই জন্য আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়, আর আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। নবীজি দেখতেছেন, আর জিবরাইল ভাবতেছে, নবীর কি করে ডাক দিমু বেয়াদবিনি হয়ে যায়। জিবরাইল বুঝে নবীর শান, আল্লাহ পাকের ফেরেশতারা বুঝে নবীর শান, বাঘ ভাল্লুকে বুঝে নবীর শান, জঙ্গলে হরিণ বুঝে নবীর শান, গাছ গাছরা পাহাড় পর্বত বুঝে নবীর শান। দুঃখের বিষয় হচ্ছে, আমাদের মতো কিছু মানুষ যারা নবীর শান বুঝে না, নবীর শান সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? এক একবার বলে কাউবয়, এক একবার বলে সিক্স প্যাক। আছে না নাই? এই মৌলবী আমাদের দেশে আছে না নাই?
আমি বুঝে আসে না এই মৌলবীগুলো কাউবয় কোথায় থেকে পেল। নবী নাকি কাউবয়, নাউযুবিল্লাহ। নবীজি মেষ চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন, আর কাউবয় অর্থ হচ্ছে গরুর রাখাল। নবীজি গরু চড়িয়েছেন। আর নবীকে রাখালও বলা যাবে না। নবীকে রাখাল বলা যাবে? রাখালের মতো, রাখালের মতো, রাখাল নয়, রাখালের মতো। নবীকে রাখাল বলে চরম ধরনের বেয়াদবি হয়ে যাবে। বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাম ভাবতেছেন কি করব এখন। নবী তো ঘুমিয়ে আছেন, ডাক দিলে যদি ঘুমের ডিস্টার্ব হবে, বেয়াদবি হয়ে যাবে, ভাবতেছেন। নবী দেখি কি করে। এটাই বিশ্ববাসীর জন্য শিক্ষা হিসাবে মেসেজ দিয়ে দেব। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মুবারকের পাশে গিয়ে নবীজির কদম মুবারকের তল মুবারকে জিবরাইল আলাইহিস সালাম ওনার জিহ্বা দিয়ে ছাড়তেছেন। আর জোরে বলেন। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে তা ভাবিলাম। চোখ দিয়ে যা দেখিলাম, মন দিয়ে তা ভাবিলাম। নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় মায়ার নবীজির গোলাম। আমার আসল পরিচয় মায়ার নবীজির গোলাম। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম ভাবতেছেন এখন কি করব। জিবরাইল আলাইহিস সালাম ওই উনার জিহ্বা দিয়ে নবীজির কদম মোবারকের তলায় ছাড়তেছেন, জিহ্বা দিয়ে মোর দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল কদম মোবারকে কেন ছাড়তেছো? কি হয়েছে তোমার? কি উদ্দেশ্য? বলো বলো বলো, আমি নবীর কাছে তোমার বিষয়টা প্রকাশ করো। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, আমার সঙ্গে মেরাজে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি উঠলেন, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলেন। কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। একটা বিষয় লক্ষ্য করুন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জীবন ভর বলেছেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, হে আল্লাহ আমাকে দেখা দাও, দেখা দাও। আল্লাহ বলেন, লাং তারানি, মূসা তুমি আমাকে দেখতে পারত না। সুবহানাল্লাহ। বারবার মূসা নবী বলেন, আমাকে দেখা দাও। মূসা নবী এই কথা বললে আল্লাহ কি বলেন? লাং তারানি, মূসা তুমি আমাকে দেখার মতো পাওয়ার আছে? এই এই বলো নাই, একদম চুপ, কোনো কথা নাই, একদম কথা বলবো না। আজকে আরেকটি মেসেজ আমি দিয়ে দিচ্ছি। এই যে ফুলহান কথা বলছে, হ্যাঁ, কথা বলার কারণে কি বের করে দিবেন? অনেক সময় দেখা যায় নামাজে আইসাও ফুলহান কথা বলে, দুষ্টামি করে, বের করে দেওয়া যাবে? জুমার দিন ফুলহান কম হয় না বেশি হয়? এরপরেও নামাজের ফাঁকে ফাঁকে কথা কয় না, আবার দৌড়ও মানে। তাদেরকে শিখাতে হবে, বোঝাতে হবে, মসজিদ থেকে বের করে দিলে হবে না। কারণ এই মসজিদের জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য এই ছোট ছোট বাচ্চাগুলো আগামী দিনের প্রজন্ম। আজকে আপনি বের করে দিবেন, সে আর কখনো মসজিদে আসবে না, তার অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে বোঝাতে হবে, ঠিক না? ঠিক বের করে দেওয়া যাবে না। এই তোরা আবার কইস না যে আমরা তো বাড়ি করতো না, তো দুষ্টামি করা মূল নাকি? দুষ্টামি করবা? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ পাক বললেন, লাং তারানি, হে মূসা তুমি আমাকে দেখতে পারবা না। কোন নবী রাসূল আল্লাহ পাক দাওয়াত করে মেরাজে নেন নাই, কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক দাওয়াত করেছেন। নবী খুশি নাকি বেজার? খুশি। খুশি আনন্দিত হয়ে নবীজি ঘর থেকে বের হলেন। আল্লাহু আকবার বলেন।
নবীজি ঘর থেকে বের হলেন। আপনারা কি জেনে বলেন? আমাদের একটা জিনজির কয়, দরজায় যে শিকল লাগায় না, হ্যাঁ জিনজির, ওই ভাষাতে তো মিল আছে কিছু। আল্লাহু আকবার বলেন। নবীজি ঘর থেকে বের হলেন, শিকড়টা লড়তেছেন। এটা প্রত্যেকের বেলায় লড়ে, ঠিক না বে ঠিক? কিন্তু তার স্থায়িত্ব কম, নাকি সবসময় লড়ে? এই কয়েকবার লড়ে শেষ। নবীজি উযু করলেন, উযু করার পরে পানি বেয়ে বেয়ে যাচ্ছে। এটা সবার বেলায়, ঠিক না বে ঠিক? নবীজি উযু বানিয়ে যখন বুরাকে উঠবেন, ওই মুহূর্তে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি চোখের পানি কেন ছেড়ে দিলেন? জানতে চাই, বুঝতে পারলাম না কেন চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, কিন্তু কোন নবী রাসূলকে আল্লাহ পাক দাওয়াত করে ওনার বাড়িতে নেন নাই, মেরাজ নেন নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর জানতে চাই এত বিশাল সৌভাগ্যের খবর পাওয়ার পরে আপনি কেন চোখের পানি ছেড়েছেন, কেন চোখের পানি ছাড়ছেন? বিষয়টা বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর জানতে চাই, একটু প্রকাশ করুন কেন চোখের পানি ছাড়েন? আমার দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, কেন চোখের পানি ছাড়ি আমি কি বলবো? এখন তো রাত গভীর হয়ে গেছে। কি হয়েছে? এখন রাত্র গভীর, আমার সমস্ত উম্মত ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমার সমস্ত উম্মত ঘুমিয়ে আছে। ও জিবরাইল, আমি কান্দি, চোখের পানি ছাড়ি এই জন্য আমি এই গভীর রাতে আমি আমার মাওলার দরবারে চলে যাব, আমার উম্মতদেরকে কোথায় রেখে যাব? চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে জানিয়ে আসো, এখন তো প্রেমের আলাপ হবে, বন্ধু বন্ধুর দাওয়াত রক্ষা করবে, প্রেমের আলোচনা হবে, মেরাজ নবী আসবেন। ওই মুহূর্তে আমার বন্ধু এইভাবে চোখের পানি ছাড়বে, এই বিষয়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলাম না, এই বিষয়টা আমি মানতে পারি না। জিবরাইল রে, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেন এইভাবে চোখের পানি না ছাড়ে। তবে উম্মতের জন্য একটা সুসংবাদ, আমার বন্ধুর উম্মতের জন্য একটা সুসংবাদ দিয়ে আসবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, কি সুসংবাদ? বন্ধুর উম্মতের জন্য কি সুসংবাদ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দিয়ে আসো, আমার বন্ধুর উম্মতেরা যেন টেনশন না করে, আমার বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধুর উম্মতদেরকে আমি আল্লাহ পাক একটা সুসংবাদ দিচ্ছি। ওই সুসংবাদটা হচ্ছে, আমার বন্ধুর উম্মতেরা যদি আমার বন্ধুর আদর্শে আদর্শবান হয়ে যায়, আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে এমন একটা বুরাক দ্বারা আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে পৃথিবীর মানুষদেরকে অর্ডার দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার বন্ধুর কাছে আদর্শ তালাশ করো, আমার বন্ধুর কাছে রয়েছে উত্তম আদর্শের ভান্ডার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার বন্ধুর কাছে তোমরা আদর্শ তালাশ করো। এই পৃথিবীর বুকে আমার বন্ধুর আদর্শের চাইতে উত্তম আদর্শ আর কারো কাছে পাইবা না। এই বন্ধুর আদর্শ যদি তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো, তাহলে অন্ধকার কবরে যাইতে দেরি হবে, অন্ধকার কবরটা নূরে নূরান্বিত হতে দেরি হবে না। আল্লাহু আকবার। নবীজি যখন শুনলেন নবীর আদর্শে উম্মত যদি আদর্শবান হয়ে যায়, তাহলে বুরাক দ্বারা আল্লাহ পাক জান্নাতে পৌঁছাবেন। জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন কে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহ পাক জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি নিলেন বন্ধুকে খুশি করার জন্য। আল্লাহু আকবার বলেন।
জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন। শর্ত হচ্ছে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। কি লাগবে? নবীর আদর্শে আদর্শবান। এই পৃথিবীর মুখে নবীর আদর্শবান ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে সবাই, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? নবীর আদর্শবান ব্যক্তি কখনো চুরি করতে পারে? নবীর আদর্শবান ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে? নবীর আদর্শবান ব্যক্তি কখনো রোজা ছাড়তে পারে? নবীর আদর্শবান ব্যক্তি হজের উপযুক্ত হওয়ার পরেও হজ তরক করতে পারে? কিন্তু সুদ খাওয়ান যায়। হ্যাঁ, কি কর? এটা নাম পাল্টাইলেছ, ইন্টারেস্ট আছে না নাই? কথা কয় না। কত কৌশল যে অবলম্বন করে এই সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, কত কৌশল। কৌশলের শেষ নাই, ঠিক না ঠিক? কিন্তু যতই কৌশল করেন, এই কৌশলের বিষয়ে আল্লাহ পাক জানেন কি জানেন না? আর এমন কৌশল অবলম্বন করে যে আপনি 50 জন লোকের সামনে হ্যাঁ ঘুষ খাই লাইব, মানুষ বুঝদই না। ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? একবার এই আপনার ইয়া আছে না মুরব্বী, আর কি তসবিওয়ালা মুরব্বী, তসবিওয়ালা নামাজি। এই তসবিওয়ালা নামাজির মধ্যে ঘুষ খায় আছে না নাই? কথা কয় না। নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, সব ঠিক আছে, বিচার আচার করে, মাঝে মাঝে একটু ঘুষ খায়, আছে না নাই? তসবিওয়ালা বিড়াল দুইটা ফুত, আর কি 2 ফুতের বিয়া করাইছে। ওই যে হাজি সাহেব তসবিওয়ালা নামাজি 2 ফুতের বিয়ে করাইছে। পরে তখন ওই আমাদের এলাকায় দেখেন এই মহিলারা কি করে, আপনার শাক সবজি বাড়ির সামনে পিছনে শাক সবজি লাগায়। আপনার এলাকায় কি এরকম আছে? হ্যাঁ, তো 2 ফুতের বই দুনো সাইড দিয়া নিজের জায়গার মধ্যে কি করছে, গাছ লাগাইছে, লাউ গাছ, কদু গাছ, কদু গাছ লাগাইছে। পরে তখন আপনার সবার হাত কিন্তু সমান না, ঠিক না ঠিক? সবার হাত কি সমান? কেউ দেখবেন একটা জিনিস লাগাইলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার কেউ হাত আছে লাগাইলে হয় না। তো বড় ফুতের বোঝ লাগাইছে, গাছ হয় না আর কি। আর ছোট ফুতের বোঝ যেই লাগায় সেটা হয়ে যায়। কথা বুঝছেন না? পরে করছে কি, বড় ফুতের বউ তো জিদ দেশে আমি লাগাই ও না, হ্যাঁ হয়ে যায়, দেখুন কেমনে। ও বড় ফুতের বউ রাত 12টার পরে ওই মাটির তল দিয়া কি আছে না আপনার ব্লেড, এটা দিয়া নিচে জড়টি কাটতে দিছে। গাছ বড় হয়েছে, নিচে জড়টি কাটতে দিছে। যখন দিনের বেলা আস্তে আস্তে রুদ্র বাড়তেছে, আর গাছ কি করতেছে, আস্তে আস্তে সিমাইতেছে, মরতেছে। দেখে মনটা খারাপ হয় না? এত সুন্দর তাজা গাছটা এটা কেডা করলো, নিচের দেহে জ্বর কাটা শিকড় গুলা কাটতে দিছে। তো বেটির মন খুব খারাপ হয়েছে। তো নামাজি ব্যক্তি তো শ্বশুর, হাজি সাহেব শ্বশুরের কাছে বিচার দিছে, শ্বশুর আব্বা আপনি তো এলাকার অনেক বিচার আচার করেন, এখন তো বিচার গড়ায় পড়ছে। ও কেমনে কি হয়েছে? দেখেন এই গাছটা কেডা কাটলো, কার এমন ক্ষতি করলাম আমি, এই গাছটা কাটলো, তো কিন্তু আপনি কিন্তু এই বিচারটা করবেন। ঠিক আছে, বিচার করব আগামীকাল ফজরের পরে। কোন সময়? ফজরের পরে বিচার করব। তো সন্ধ্যার পরে ওই সুডু বউ, যেটা সুডু বউ আপনার 5টা টিয়া লইয়া শ্বশুরের কাছে গেছে। আরো আগের ঘটনা, 5 টিয়া তো অনেক দাম। 5টা টিয়া শ্বশুরের কাছে লইয়া গেছে, আব্বা আপনি তো চাটা খান দোকানে গিয়া, 5টা টিয়া জানেন চা খায়, বুঝছেন না? মানে বিচার পাউন না, কিন্তু সুডু বউয়ের গাছ কাটছে। এই সুডু বই আবার কত দিছে? 5টা টিয়া দিছে। সমাজ দেখেন, যে ব্যক্তি বিচার পাউন না বিচার, এরপরে হ্যাঁ আবার কিছু ঘুষ, যে আমি সঠিকটা নি ভাই, হ্যাঁ আমি সঠিকটা নি ভাই, কিছু দিলাম। 5টা টিয়া দিছে, টিয়া তোমাদের আছে, তুমি আমার টাকা দাও কি একটা। না বাজান আপনি খায়েন। তাহাজ্জুদে নামাজের টাইম হইছে। বড় বউ ভাবতাছে, এন তো এই বাড়ির তো আর কেউ নাই আমি ছাড়া,
তো দুষ্টা তো ঘুরে গেলে আমার উপরে আইব, আর মাথা টেনশন, ঘুম নাই চোখের মাঝে, তাহাজ্জুদের টান, শ্বশুর তাহাজ্জুদের নামাজ পড়তো। এই সময় বড় বউ গিয়ে হাজির, আব্বাজান সজাগ আছেন? আসি তো, কি হয়েছে? আসলে এমন কাজ যদি ওই বাড়ি বাঁধে কেমনে টিকবো মানুষ? এই গাছটা যে কাটলো এটা হইল, এই সঠিক বিচার হওয়া দরকার। তখন শ্বশুরে কইতাছে যাও, ওর সকালে হইব, কারণ শ্বশুর তো জানে বিষয়টা, না আর কেউ তো নাই, দুইজন লোক হইতা। হ্যাঁ, বিদায়ের সময় 12 টাকা দিছে। কত? 12, 5 দোকানে 10, আরো 2, 12 টাকা দিছে। দিয়া কয় আব্বাজান আপনি বিচারটা সুন্দর করে করেন। আরে বিডি ঠিক আছে দেখ মনে। সকালে বিচার বইছে, পাশের বাড়ি আরো 2-4জন লইয়া বইছে, বিচার শুরু হয়েছে। তখন ওই যে সুডুপুতের বই কইতেছে আব্বাজান পাক পাঞ্জাতনের কথা মনে রাখেন। কত? ফার্স্টে যে সন্ধ্যা দিয়েছে, অন্ত পাবলিকের সামনে কি কইতে পারবো? এই পর্দা সিফাত থেকে কইতেছে আব্বা পাক পাঞ্জাতনের কথা মনে রাখেন, মানে বিচার আমি পাউন না, আবার 5টা টিয়াও দিয়েছি, মনে রাখেন। শ্বশুর এমন নামাজি, তসবিউলা নামাজি, পড়বেনি তোমার ফাঁক পাঞ্জাতনে কি করবো? আমার হিন্দা 12 আউলিয়াটা। হ্যাঁ, এখনো সময়ে হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময়ে হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময়ে হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময়ে হয়নি তোমার চলতে সরল পথে। যখন প্রাণবায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, যখন প্রাণবায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, সকল কিছু রেখে তখন কবরেই যেতে হবে। এখনো সময়ে হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময়ে হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে। ঠিক না বেঠে? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করলে কি লাভ হবে? তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করলে কি লাভ হবে? সকল কিছু রেখে একদিন কবরেই যেতে হবে। এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। ঠিক কিনা? সুদ ঘুষ সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে। রাজি আছি? সবাই রাজি আছেন? একজন আদর্শবান ব্যক্তি কখনো এই সকল অবৈধ কাজ আল্লাহ পাক জিম্মাদারি গ্রহণ করেছেন। শর্ত হচ্ছে নবীজির আদর্শে আদর্শবান হতে হবে। মনে আছে? নবীজি খুশি, বোরাকে উঠলেন, সুবহানাল্লাহ বলেন, মুহূর্তের মধ্যে চলে গেলেন মসজিদে আকসায়। মসজিদে আকসায় যাওয়ার পরে অনেক ঘটনা ঘটেছে, এইগুলি বলতে আর অনেক সময়ের দরকার। কিন্তু মসজিদে আকসায় প্রবেশের পূর্বে আল্লাহ পাক দুনিয়ার বুকে যতটা নবী রাসূল প্রেরণ করেছিলেন সবাই এখানে হাজির। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সকল আম্বিয়া কেরাম অপেক্ষায় আছেন আখিরি নবী নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন এবং 2 রাকাত নামাজ পড়তে হবে। আদম নবী হাজির, মূসা নবী হাজির, ইব্রাহিম খলিলুল্লাহ হাজির, ইসমাইল জবিহুল্লাহ হাজির, ঈসা নবী হাজির, সব নবী রাসূল উপস্থিত। আদম নবী ভাবতেছেন আমি যেহেতু প্রথম নবী দুনিয়ার বুকে শরীয়তের সিস্টেম হিসাবে প্রথম আদম প্রথম নবী,
তাহলে তো আজকের নামাজের ইমামতি আমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম সালাম ভাবতেছেন আমি হচ্ছে মুসলিম জাতির পিতা, আল্লাহু আকবার, তাহলে তো দায়িত্বটা আমাকে দেওয়া হবে। এইভাবে অনেক নবী রাসূল ভাবতেছেন আজকের ইমামতি কে করবেন, আজকের ইমামতি, আজকের নামাজের ইমামতি কে করবেন। কেউ ভাবতেছেন আমাকে দিবেন, কেউ ভাবতেছেন আমাকে দিবেন। এইভাবে মনে মনে সবাই প্রস্তুত নামাজ পড়ানোর জন্য। এই মুহূর্তে আমার দয়াল নবী মসজিদে আকসায় প্রবেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীজি মসজিদে আকসায় প্রবেশ করার পরে সকল আম্বিয়া কেরাম নবীজিকে সম্মান জানালেন, নবীজিকে সম্মান জানালেন। সকল আম্বিয়া কেরাম সম্মান জানানোর পরে এখন নামাজকে পড়াবেন। 2 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজের ইমামতি কে করবেন? নবীজি এটা ভাবেন না কখনোই যে আমি পড়াবো গিয়ে, এটা দরকার নাই। আল্লাহু আকবার বলেন। যারা বড় তারা কখনোই কোথাও গিয়ে এটা চায় না যেটা আমি শুরু করি, আমি উদ্বোধন করি, এমনটা চায়। দেখবেন সে যদি উপযুক্ত হয় মানুষই তো তাকে নিয়ে ওই সম্মানের স্থানে পৌঁছাবে, ঠিক না বেঠি? নবীজি চাচ্ছেন না। আল্লাহ বলেন এ জিবরাইল, আমার বন্ধু কিন্তু সাধারণ বন্ধু না, আমার বন্ধু অন্যান্য নবীর উম্মত নয়, অন্যান্য নবীর মতো নয়, আমার বন্ধুর সম্মান অন্যান্য নবীদের মতো নয়। আমার বন্ধু ইচ্ছে করে সামনে যাবে না। ও জিবরাইল, যাও আমার বন্ধুকে হাতে ধরে ইমামতির জায়গায় পৌঁছে দাও। আরো জোরে। ওই দিন থেকে আমার নবী হলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আল্লাহু আকবার বলেন। সিদরাতুল মুনতাহে গেলেন। আরশে আজিমে যখন পাও রাখবেন, শর্ট করে বলছি, আরশে আজিমে যখন পাও রাখবেন, নবীজির জুতা মুবারক সাথে নাকি জমিনে রেখে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? নবীজির জুতা মুবারক সঙ্গে আছে। যখন আরশে আজিমে পাও রাখবেন, ওই মুহূর্তে নবীজির মনে পড়ে গেল তুর পাহাড়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, মূসা রে শোনো, আমার সঙ্গে তুমি কথা বলবা, আমার সঙ্গে তুমি কথোপকথন করবা, এটা হচ্ছে পবিত্র স্থান। ও মূসা, তুমি পাহাড়ে ওঠার পড়বেই তোমার জুতাটুকু জমিনে পাহাড়ের নিচে রেখে আসবা। নবীজি মনে পড়ে গেল আল্লাহর সঙ্গে কথা বলবে। মূসা নবীকে নিষেধ করেছেন তুর পাহাড়ে জুতা নিয়ে প্রবেশ করার জন্য। আর এটা তো হচ্ছে আরশে আজিম, পৃথিবীর সর্বোচ্চ স্থান, পৃথিবীর সর্বোচ্চ মাকাম। নবীজি এই চিন্তা করে নবীজির ঘাড় মুবারক নিচের দিকে ঝুলালেন জুতা মুবারক খোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বন্ধু গো, আপনি কেন ঘাড় মুবারক নিচের দিকে ঝুলিয়ে দিলেন? নবীজি বললেন, জুতাটুকু খোলার জন্য, যেহেতু আরশে আজিমে আমি কদম রাখবো। আল্লাহ পাক বললেন, এ নবী, ও বন্ধু শুনেন, আপনি জুতা মুবারক খুলবেন না। আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাওয়ার জন্য আমার আরশে আজিম পাগল পারা হয়ে আছে। ও বন্ধু, জুতা খুলবেন না। আমার এই আরশে আজিম আপনার জুতা মুবারকের ধুলি মুবারক পাইলে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। নবীজি জুতা মুবারক খুললেন না, জুতা সহ নবীজি আরশে আজিমে উঠলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি আরশে আজিমে ওঠার পরে, আরশে আজিমে কদম রাখার পরে, যখন আমার নবীজি একদম লা মাকানে চলে যাবেন, আল্লাহু আকবার বলেন, একদম কাছাকাছি, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আমার টার্গেট এই পর্যন্তই, আমি এর সামনের দিকে আর বাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আমি যদি এর সামনে বাড়ি তাহলে আমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। যেখানে জিবরাইল জ্বলে পুড়ে সারখার হয়ে যান, সেখানে আমার নবীজি অগ্রসর হলেন নাকি পিছিয়ে চলে আসছেন? হ্যাঁ, নবীজি সামনে দিকে অগ্রসর হয়েছেন। শুধু অগ্রসর হন নাই, বরং এমন ভাবে অগ্রসর হয়েছেন জিবরাইল বুঝতে পেরেছে যে পথ দিয়ে নবীজি যাচ্ছেন এটা
নবীর জন্য নতুন পথ নয়, এটা নবীদের জন্য পুরাতন পথ, পুরাতন এলাকা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বরং নবীজিকে জিজ্ঞাসা করছেন, জিবরাইল আমি তো যাচ্ছি, তোমার জন্য কি নিয়ে আসবো? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কি নিয়ে আসবো বলো। জিবরাইল বলেন, হুজুর আমার কিচ্ছু দরকার নাই, আপনার সান্নিধ্য পেয়েছি, এটাই তো যথেষ্ট। শুধু আপনি আমার জন্য দোয়া করবেন যাতে আপনার সঙ্গে আমি জিবরাইলে কখনো বেয়াদবি না হয়ে যায়, আদব যেন বজায় রাখতে পারি, সেই দোয়া করব। একদম শর্ট করছি। আল্লাহর সঙ্গে নবীজি সরাসরি সাক্ষাৎ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক নবীজিকে জিজ্ঞাসা করছেন, বন্ধুর বাড়িতে আসলে অনেক হাদিয়া নিয়ে আসে, আপনি কি আমার কাছে কিছু হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহু আকবার বলবেন না? আমরা আত্মীয় বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যাই না? কিছু ফল ফ্রুট বা মিষ্টি অনেক কিছুই তো নিয়ে যাই। জিবরাইল আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, বন্ধু আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? এখন বলুন, আল্লাহ পাক কি খায়নি? বলেন, আল্লাহ পাক খান না। আল্লাহ পাকের হাদিয়ার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন নাই। আল্লাহ পাক খান না, আল্লাহ পাক ঘুমান না, ঠিক না বেঠিক? এখন হাদিয়া কি হতে পারে? নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন আপনার জন্য অবশ্যই হাদিয়া নিয়ে এসেছি। দুনিয়ার মানুষ একজনের কাছে আরেকজন যায় হাদিয়া নিয়ে যায়, আমি হাদিয়া নিয়ে আপনার কাছে আসি নাই। আল্লাহ পাক বললেন, ও বন্ধু তাহলে আমার জন্য আপনি কি হাদিয়া নিয়ে এসেছেন? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। হাদিয়া যখন প্রকাশ করলেন, এবার আল্লাহ পাক খুশি হয়ে বন্ধুকে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর কাছ থেকে আপনার জন্য কি সালাম। এখন নবী চিন্তা করতেছে, কি রে আমি তো উম্মত রাইখাইছি দুনিয়ায়, সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের টেনশন মাথায় আছে না নাই? আমি তো উম্মত রাইখা আছি দুনিয়ায়, এখন আল্লাহ পাক আমাকে সালাম দিলেন, আমি একা একা গ্রহণ করলাম, এটা তো হচ্ছে না। আমার নবী বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ আমি তো সালাম গ্রহণ করলাম, আমার জন্য সালাম, এটা ঠিক আছে, শুধু এখানেই সমাপ্ত নয়, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা দুনিয়ার বুকে সালিহিন হবে, যারা নেককার হবে, যারা আমার আদর্শে আদর্শবান হয়ে যাবে, তাদের জন্য সালাম। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, অনেক কথোপকথন হচ্ছে, অনেক আলাপ আলোচনা হচ্ছে, বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ, বহুদিন পর সরাসরি সাক্ষাৎ, বন্ধুর সঙ্গে বন্ধুর আলাপ আলোচনা কথোপকথন হচ্ছে, হইতে হইতে টানা একাধারে 27 বছর চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর চলে গেল। পৃথিবীর সমস্ত সৃষ্টি যে ঘুমিয়ে আছে, যেটা যেখানে ছিল সেখানেই রয়েছে, লড়াছড়া নাই। তার কারণ হচ্ছে, কেন পৃথিবীর সমস্ত কিছু বন্ধ হয়ে গেল? পৃথিবীর সমস্ত কিছু কেন স্টপ হয়ে গেল? আমার বন্ধুরারি, আমার দয়ার নবী, মায়ের নবী আমাদের হচ্ছে জানেরও জান, ঠিক না বেঠিক? আর জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? সমস্ত সৃষ্টি জগতের যে জান আছে, ওই জানেরও জান হচ্ছে আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলেন। নবী চলে গেছে মানে সৃষ্টি জগতের প্রত্যেকটা মাখলুকাতের জান চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আমাদের জানের জান। Our beloved Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam announcing, a person who does not love me more than his wife, his children, his fathers and mothers, and even his own life can never
বি এ বিলিভার, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নবীজি পৃথিবীর বুকে ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নবীজি শিক্ষা দিলেন, উম্মত শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের ভাই বোন, যত আপনজন আছে পৃথিবীর বুকে, এমনকি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের নবী হচ্ছেন জানেরও জান, ঠিক না বে ঠিক? আর জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? ওই জানের জান নবীকে আমাদের জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? সমস্ত মাখলুকাত স্টপ হয়ে গেল। নবীজি আমার উম্মতের দরদি গুনাহগার বন্ধু, আলাপ আলোচনা শেষে যখন নবীজি দুনিয়ার বুকে চলে আসবেন, তখন নবীজির মাথার মধ্যে একটা টেনশন ঢুকলেন। সকল উম্মতের অন্যান্য যত নবী রাসূল উম্মতগণ আছেন, প্রত্যেকের উম্মতদের বয়স কম নাকি বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? 200, 400, 500, 1000 বছর বেঁচেছেন, ঠিক না বেঠি? হ্যাঁ, নবীজি ভাবতেছেন আমার উম্মতের হায়াত কম থাকবে, বয়স কম থাকবে, এমন একটা কাজ করতে হবে যে কাজ করার কারণে বয়স কম হলেও হায়াত কম পেলেও নেকের দিক দিয়ে যেন অন্য অন্য উম্মতের চাইতে আমার উম্মত বেশি দামি থাকে, বেশি অ্যাডভান্স হতে পারে, বেশি অগ্রসর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বন্ধু, ও বন্ধু গো, আপনি টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। নবীজি আনন্দিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বন্ধু, ও বন্ধু শুনেন, আপনি মেরাজে আসছেন, আপনি মেরাজে আসছেন, আপনি আপনার উম্মতের জন্য কেঁদেছেন, কাঁদছেন, এখনো কাঁদছেন, এত মায়া আপনার উম্মতের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, ওই সিস্টেম যদি আপনার উম্মতে পালন করতে পারে, আপনার সঙ্গে আমার যেমন মেরাজ হয়েছে, আপনার প্রত্যেকটা উম্মতের সঙ্গে আমি আল্লাহ পাকের মেরাজ হবে। নবীজি খুশি হয়ে গেলেন। ইয়া রাব্বুল আলামিন, সেটা কেমনে? আল্লাহ পাক বললেন, বন্ধু, ওই সিস্টেম হচ্ছে 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ যদি আপনার উম্মতেরা আপনার আদর্শ ধারণ করে, আপনার আদর্শ জীবনে বাস্তবায়ন করে, আপনার উম্মতেরা যদি আপনার নবীর প্রেম ভালোবাসা বুকে ধারণ করে, যদি সিজদা করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ওই প্রত্যেকটা সিজদায় আমি আল্লাহ পাক আমার ওই বান্দার সঙ্গে দেখা করব। নবীজি খুশি নাকি বেজার? খুশি হয়ে নবীজি খুশি, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে দৈনিক। খুশি হয়ে উনি আসতেছেন। এখন আর আমার উম্মতের চাইতে নেকের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে দামি আর কোন উম্মত হতে পারবে না। নবীজি খুশি আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আসার পথে মুসা নবীর সাথে ঈসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। কার সাথে? ঈসার সাথে মুসা নবীর সঙ্গে দেখা হলো। আসার সময় আবার প্রত্যেকটা নবীর সঙ্গে কি হচ্ছে? দেখা হচ্ছে। কিন্তু মুসা নবীর সাথে যখন দেখা হলো, তখন মুসা নবী বলতেছেন, হুজুর, আপনি তো আসছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? নবীজি খুশি হয়ে আনন্দিত হয়ে বলতেছেন, আমার উম্মতকে তো আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত ওয়াক্ত? মুসা নবী কইতেছে, এখনই সুযোগ, এখনই সুযোগ নবীর মাধ্যমে আল্লাহর দর্শন পাওয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী সুযোগ কাজে লাগাইতেছে। দেখেন বুদ্ধি, হুজুর, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আর যখন পড়তে পারবে না তখন তো আপনার উম্মত অপরাধী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, আর গুনাহগার হইলে আপনার উম্মত জাহান্নামে চলে যাবে। তাহলে কি করুন? কিছু কমায়া নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে আবার গেলেন। কাছের বন্ধু তো বারবার গেলেও রাগ করে না। সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফে আসছে, আমার নবী বলতেছেন, উম্মত, তুমি এমন একজন রব পাইছো যে রবের কাছে না চাইলে রব রাজি, খুশি হয় না, বেজার হয়, আর দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। এমন একজন রব পাইছো যে রবের কাছে বারবার না চাইলে
ওই রব নারাজ হয়, বেশি বেশি চাইলে ওই রব খুশি হয়ে যায়। নবীজি গেলেন, আল্লাহ কিছু কমায় দেও। আল্লাহ কো যাও বন্ধু, 5 ওয়াক্ত কমায় দিলাম। কত হইল? 45। শর্ট করছি। মুসা নবীর কাছে আইলে আবার ফাড়ায়, আইলে আবার ফাড়ায়, এমনি 9 বার ফাড়াইছে। কত কমলো? 45 কমার পরে মুসা আলাইহিস সালাম যখন শুনলেন 45, তখন মুসা নবী বলতেছেন, হুজুর এখন ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, মুসা শোনো, এই কথাটা প্রথমবার যখন আসছি প্রথমবারই বলতে পারতাম, কিন্তু কেন বলা নাই? মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন, মুসা আলাইহিস সালামকে যখন এই প্রশ্ন করা হলো, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত জীবন তুর পাহাড়ের মধ্যে কাটতে কাটতে শেষ হয়ে গেল। নবীজি, ও নবীজি, আল্লাহ পাকের দিদার পাইলাম না, আল্লাহ পাকের সাক্ষাৎ পাইলাম না। ওই সাক্ষাৎ পাইতে গিয়ে সমস্ত তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, তারপর আল্লাহ পাকের দিদার পাইলাম না, আল্লাহ পাকে দেখতে পারলাম না। নবী গো, আপনি যখন আল্লাহর কাছ থেকে আপনি আমার সামনে হাজির হলেন, আমার মনে হলো স্বয়ং আমি যেন আল্লাহ পাকে দেখতেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি 9 বার পাঠাই নাই, আমি আপনাকে 9 বার পাঠাই নাই, আপনি 9 বার আসেন নাই, বরং আমি এই মুসা যেন আমি 9 বার আমার আল্লাহর দর্শন পেয়েছি। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে যখন আমার নবী, যখন মুসা নবীকে, আমার নবীর সাথে যখন মুসা নবীর প্রথম দেখা হলো, তখন মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে কি বললেন? তবদি জামাল খাবি সরতরাগার করমি আরিনি বদুয়াদা কিস কে গুফতে লন তারানি। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম আমার নবীকে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা আপনার, এই চেহারা নিয়ে আমি মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বারবার বলেছি রব্বি আরিনি। আল্লাহ পাক বলছেন লাং তারানি, লাং তারানি, লাং তারানি। হে মুসা, আমাকে দেখতে পারবা না, আমার দর্শন তুমি পাইবা না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এত সুন্দর চেহারা, এই চেহারা লইয়া যদি আপনি একবার তুর পাহাড়ে গিয়ে রব্বি আরিনি বলে একবার ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস একবার বলতে দেরি হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তুর পাহাড়ে আপনাকে দিদার দিতে দেরি করতেন না। আমার বন্ধুরা, নবীজি মেরাজ থেকে আসলেন, একদম সংক্ষেপ করছি, নবীজি মেরাজ থেকে আসলেন, আসার পরে ওই নবীজি যে দরজা খুলেছিলেন, শিকলটা খুলেছেন, শিকলটা নবীজি আসার পর দেখতেছেন এই শিকলটা লড়তেছে। শিকলটা কি করতেছে? লড়তেছে। কারণ নবীজি চলে গেছেন সব স্টপ, যে পানি নিচ দিকে পড়তেছিল, বাইতেছিল, ভাই নিচ দিকে যাচ্ছে। নবীজি আয়েশা দেখেন এই পানিটা এখনো নিচ দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওনার চাচা আবু জেহেলকে বললেন, কাকে বলছেন? আবু জেহেলকে, চাচা কালকে তো মেরাজে গেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কই গেছি? মেরাজে গেলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, সিদরাতুল মুনতাহে গেলাম, আরশে আজিমে গেলাম। 27 বছর আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতেছে, বাতিজা যাও, মাথা আগে একটু ঠিক আছেন, ওন আরো বেশ মেন্টাল হয়েছে, এখন মেন্টাল, ফুল মেন্টাল হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই খবরটা আবার আবু জেহেলে গিয়া আবু বকরের কাছে বলতেছে। কার কাছে? আবু বকরের কাছে। আবু বকর, ঘটনা তো ঘটছে। কি তোমার সঙ্গী যে মুহাম্মদ, আগে তো তোমার একটু ঠিক আছেন, কিন্তু আজকে গিয়া যাও, গিয়া দেওয়া একবার ফুল মেন্টাল হয়ে গেছে, পুরাই নষ্ট হয়ে গেছে। কেমনে? গত রাইতে নাকি উনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, আবার আরশে আজিমে গেছে, সিদরাতুল মুনতাহে গেছে, আল্লাহর সাথে কথা বলছে। 27 বছর নাকি কথা কইছে। আবু বকর জিজ্ঞাসা করতেছেন, আবু জাহেল, এটা কি আমার নবী বলছেন? হ্যাঁ, তুমি গিয়ে জিজ্ঞাসা করো। আবু বকর বলতেছেন, হে আবু জাহেল,
আমার নবী মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি করে না? আমার নবী মিথ্যা বলেন না। নবী যদি বলে থাকেন মেরাজ করেছেন, নবী যদি বলে থাকেন বাইতুল মাকদাসে গিয়েছেন, নবীজি যদি বলে থাকেন আরশে আযমে গিয়েছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, নবী যদি বলে থাকেন 27 বছর আল্লাহর সঙ্গে প্রেমের আলোচনা করেছেন, নবী যদি বলে থাকেন জেনে রাখো আবু জাহেল, নবী সত্যই বলেছেন। আরো জোরে বলেন। তখন আবু বকর যখন নবীজির কাছে আসলেন, আসার পরে তখন নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি আবু জেহেলের কথায় এই জবাবটা তুমি কেমনে দিয়েছো? তুমি তো আমার কাছ থেকে শুনো নাই যে আমি মেরাজ করেছি, 27 বছর কথোপকথন করেছি, এটা তো তুমি আমার কাছ থেকে শুনো নাই, আবু জেহেলের কাছ থেকে শুনে তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর বলতেছেন, হুজুর আমি জানি নবী কখনো মিথ্যা বলেন না। আরো জোরে বলেন। ওই দিন থেকেই আমার নবী আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন। আরো জোরে বলেন। শুধু সিদ্দিক নয়, সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, এই মেরাজ থেকে আমরা দুটি মেসেজ দিতে পারি। একটি মেসেজ হচ্ছে নবীজির আদর্শ। নবীর আদর্শ আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আরেকটি হচ্ছে এই মেরাজে নবীজি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ এনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন। ওইখানে তো প্রেমের আলোচনা হয়েছেই, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আরো জোরে বলেন। এটা শুধু নামাজের ক্ষেত্রে নয়, এটা আখিরি নবীর পুরো উম্মতের জন্য যে কোনো আমল যখন আপনি একটা করবেন, সর্বনিম্ন আপনি 10টা করার সওয়াব পাইবেন। এটা আখিরি নবীর উম্মতের জন্য অফার চলছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে নামাজ পড়া দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? পাশাপাশি নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। নবীজির আদর্শ যতক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি ভাবে আমাদের জীবনে বাস্তবায়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সমস্ত জীবন নামাজ পড়েও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করেও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কেন জানেন? আমরা মনে করি লোকটা নামাজ পড়ছে, রোজা রাখছে, গভীর মনোযোগ, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, লোকটা অনেক ভালো। ভালো হওয়ার জন্য এতটুকু সীমাবদ্ধ নয়, বরং ভালো হওয়ার জন্য খেয়াল রাখতে হবে যে আমার ভাষায় অন্য একটা মুসলিম ভাই কি কষ্ট পাইল কিনা, আমার ব্যবহারে আরেকটা মুসলিম ভাই কি কষ্ট পাইল কিনা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চারা কথা বলো না। একটা কথা বলে আমি শেষ করব। একদিন হঠাৎ নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আজকে আমার মনটা অনেক ভালো, তুমি আজকে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ বলেন। আজকে যা চাইবা তাই পাইবা। বর্তমান সময়ের নারী যদি এই কথা বলতো, তাহলে নারীরা কি কইলে, আমাকে শাড়ি দিতে হবে একটা 50,000 টাকা দামের, এরপরে স্বর্ণের হার, এই সেই দাবির কোনো শেষ নাই। ঠিক না বে ঠিক? জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জন্য কিছু চাইলেন না। উনি চিন্তা করলেন এখনই সুযোগ, এমন কিছু গ্রহণ করতে হবে যে বিষয়টা পুরা পৃথিবীর উম্মতের জন্য একটা উপকার হয়, পুরা পৃথিবীর উম্মতের জন্য একটা উপহার স্বরূপ হয়ে যায়, পুরা পৃথিবীর উম্মতের জন্য একটা সুসংবাদ হয়ে যায়। এমন একটা কিছু চাইতে হবে। কিন্তু কি চাইবো, নবীজির কাছে আমি কি চাইবো এই মুহূর্তে? উনি চিন্তা করতে করতে ওনার বাবার কাছে চলে গেলেন, আবু বকরের কাছে চলে গেলেন। হে আব্বাজান, আজকে একটা কথা বলতে হবে। কি কথা? কথা হচ্ছে নবীজি বলছেন আজকে আমি যা চাই তাই দেবে।
ও আব্বাজান, আপনি আমাকে একটু বলে দেন নবীজির কাছে আজকে কি চাইবো? আল্লাহর নবীর কাছে কি চাইতে পারি যে চাওয়াটা চাইলে পুরা উম্মতের জন্য সুসংবাদ হবে, পুরা উম্মতের জন্য উপকার হবে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আয়েশা শুনো, আমি তোমাকে বলতে পারি, কিন্তু শর্ত হচ্ছে এই খবরটা রাসূল কি বলে উত্তরটা কি দেয় ওইটা আমার কাছে এসে বলবা। ও ঠিক আছে আব্বু, বলবো, আপনার কাছে একটু বলেন কি বলবে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা শুনো, নবীজির কাছে জিজ্ঞাসা করবা, নবীজি 27 বছর প্রেমের আলোচনা করেছেন মেরাজে, এমন একটা গোপন কথা আজকে প্রকাশ করতে হবে যে গোপন কথা পৃথিবীর কোনো মানুষ জানে না, কারো কাছে প্রকাশ করে নাই, প্রকাশ করার বাকি আছে। সময় তো 27 বছর, অনেক আলোচনায় হয়েছে, ঠিক না বেঠে? হ্যাঁ আয়েশা, এমন একটা চিকন কথা, এমন একটা গোপন কথা নবীজি যেন প্রকাশ করে, যে কথাটা নবীজি কোনোদিন প্রকাশ করেন নাই, এমন একটা কথা যেন তোমার কাছে প্রকাশ করে। একটা দৌড় দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, চলে গেলেন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আপনি মেরাজে আল্লাহর সঙ্গে 27 বছর কথোপকথন করার পরে আপনি দুনিয়ার বুকে যা প্রকাশ করেছেন, এগুলো ছাড়া এমন একটা গোপন প্রেমের কথা আল্লাহর সঙ্গে আপনার চুক্তি হয়েছে, আজকে আমার মাঝে প্রকাশ করতে হবে। আমার নবী বলেন, ও আয়েশা রে, এত কঠিন প্রশ্ন, এত তীক্ষ্ণ প্রশ্ন আমার আবু বকর ছাড়া কেউ করতে পারে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি আমার আব্বাই করেছেন, কিন্তু উত্তর দিতে হবে। নবীজি বললেন, হে আয়েশা, একদম ছোট্ট করে আমি কথাটা তোমাকে বলে দিচ্ছি। এই পৃথিবীর বুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে বলেছেন, একটা ভাঙা মন যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দান করে দিবে। কি মন? ভাঙ্গা মন। মন ভাঙ্গে না, মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার কাবা ঘর, আরে ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না, মসজিদে ভাঙ্গে, ঠিক না ঠিক? পাথরিয়া কাবা কানা জোড়া দিলে হয় ঘটনা, পাথরিয়া কাবা কানা জোড়া দিলে হয় ঘটনা। দিল কাবাতনে রসকে দানা, জোড়া লয় না ভাঙলে পড়। মন ভাঙ্গে না, মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভেতর। কথা বলেন ঠিক কিনা? আসলে কাবা না চিনিলে নামাজে রোজা সব বিফলে, আসলে কাবা না চিনিলে নামাজে রোজা সব বিফলে। ডাকলে কি আর তারে মিলে, ডাকলে কি আর তারে মিলে। ভিতা আল্লাহু আকবার। মন ভাঙ্গে না, মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর, ভাঙ্গে আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে যদি একটা ভাঙ্গা মন জোড়া লাগিয়ে দিতে পারে, যে ব্যক্তি জোড়াটা লাগিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি ক্ষমা করে ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবেন। মা আয়েশা খুশি, একটা দৌড় দিয়ে চলে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আব্বাজান খবরটা পাইছি। কি খবর পাইছো? নবীজি কি বলছেন? নবীজি বলছেন, একটা ভাঙ্গা মন জোড়া লাগাতে পারলে, একটা ভাঙ্গা মন জোড়া লাগাতে পারলে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে জান্নাত দান করবেন। আবু বকর খুশি হওয়ার কথা, ঠিক না ঠিক? হ্যাঁ, আবু বকর খুশি হন নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছেন, আরে খবরটা বলে কি ভুল করলাম নাকি? নবীজি কেন কান্না করছেন? আমার আব্বাজান কেন কান্না করছেন? হ্যাঁ বাবা, এত সুন্দর খুশির খবর, ভাঙ্গা মন জোড়া লাগাইলে আল্লাহ পাক জান্নাত দান করবেন, কিন্তু কেন কান্না করছেন? চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না করছেন? একটু জানতে চাই, বিষয়টা বুঝতে চাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, হে আয়েশা শুনো, আমি এই জন্য কান্না করি, আমি এই জন্য কান্না করি, একটা ভাঙ্গা মন জোড়া লাগাইলে যদি আল্লাহ পাক জান্নাত দান করতে পারেন, তাহলে একটা জোড়া লাগানো মন যদি কথার কারণে ভেঙে দেই, এই জন্য তো আল্লাহ পাক জাহান্নাম দিবেন। এই জন্য আমি আবু বকর কান্দি। আমার জীবনে না জানে কতটা মানুষের জোড়া লাগানো মন ভেঙে দিয়েছি, ব্যবহার দিয়ে, কথা দিয়ে, কষ্ট দিয়ে। এই জন্য আমি কান্দি, আমার ব্যবহারের কারণে আমার আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিয়ে দে। এই জন্য আমার চোয়ালার বন্ধুরা গভীর মনোযোগ,
নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আপনার ব্যবহার যদি খারাপ হয়, আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনার ব্যবহার যদি খারাপ হয়, আল্লাহর কসম আপনি নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, তুমি কি জানো গরিব ব্যক্তি কারা? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, ওই ব্যক্তি গরিব। এই কথা বলার পরে নবীজি বললেন, লা, তুমি সঠিক আনসার দিতে পারোনি, সঠিক উত্তর দিতে পারোনি। নবীজি এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন, হুজুর তাহলে গরিব ব্যক্তি কারা? নবীজি বললেন, গরিব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, পরকালে পাহাড় সমতুল নেক থাকবে, ওই ব্যক্তি গরিব। সাহাবায়ে কেরাম আরো বেশি অবাক হয়ে গেলেন, হুজুর আমরা মনে করেছিলাম আপনি দুনিয়ার হিসাব করবেন, আপনি তো পরকালে কথা বলছেন, তারপরেও তো হিসাব মিলে না। পরকালের ধনী তো ওই ব্যক্তি যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু আপনি উল্টা বলতেছেন পাহাড় সমতুল নেক থাকার পরেও ধনী না। আপনি এটা কি বলছেন? একটু আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দেন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নবীজি ডাক দিচ্ছেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, ও সাহাবায়ে কেরাম, তারপরে ব্যক্তিটা কেন গরিব একটু জানিয়ে এলো, বুঝিয়ে এলো। নামাজ পড়তো, ব্যবহার তার ভালো ছিল না, নামাজ পড়তো, তার মুখের ভাষা ভালো ছিল না, ব্যবহার, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে, যাকাত দিচ্ছে, কিন্তু তার পাওয়ার, তার ক্ষমতা, তার কুওয়াত এত বেশি, ওই মাজলুম ব্যক্তিদের কাছে প্রয়োগ করেছে, দুর্বল ব্যক্তিদের কাছে প্রয়োগ করেছে। তার এই ব্যবহার সাইড ভালো ছিল না। আবার দেখা যায় কিছু লোক আছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আরেক লোক টাকা পাইবো, সেই টাকা সে দেয় নাই। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজি, অথচ 500 টাকা দোকান থেকে বাকি আনছে, রাস্তায় ভুলে গেছে। কথা বলে না? হ্যাঁ, এমনি নগদ তুই আছে, সম্পর্ক ঠিক আছে, যে বাকি আনছে 500 টাকা, রাস্তায় ভুলে গেছে, রাস্তায় ছেড়ে দিছে। আছে না নাই? 5 কেজি চাইল আনছি নি, শেষ, এর সাথে আর সম্পর্ক নাই, এমন আছে না নাই? এই জন্য আমার বন্ধুরা, নবীজি শিক্ষা দিচ্ছেন, উম্মত ওই পরকালে এই যে 500 টাকার পাওনা ব্যক্তি যাইব তোমার কাছে, যার সাথে দুর্ব্যবহার করছে ওই ব্যক্তিটা যাবে, সে মাজলুম, যার অন্যায়ভাবে বিচার করছো, দোষারোপ করছো, ওই ব্যক্তি তোমার কাছে যাবে। নবীজি বললেন, ওই পরকালে পাহাড় সমতুল নেক এই ব্যক্তিদেরকে দিতে দিতে বিদায় করতে হবে, অবশেষে পাহাড় সমতুল নেক শূন্য হয়ে যাবে। নবীজি বললেন, এরপরে আরো কিছু লোক আসবে দুনিয়ার বুকে, ওই যে আমার কাছ থেকে 2 কেজি পেঁয়াজ আনছিলাম, আজকে পেঁয়াজের দাম দেব, ওই 2 কেজি চাইল আনছিলাম, এটা টিয়া দেব। নবীজি বললেন, তখন তো আর নেক নাই, কি দিবে? ওই যে যার কাছ থেকে এই চাইল আনছিল, ওই দোকানদার ব্যক্তি, এই ব্যক্তি যখন হাজির হইব, আমার টাকা দেবো, এত নেক নাই, কিনে দিব। এই যে নামাজি ব্যক্তি, এইলার উপরে ওই যে দোকানদার বেড়ার গুনাহ তার উপর চাপানো হবে, চাপাইয়া দোকানদার ব্যক্তি জান্নাতে চলে যাবে, নামাজি ব্যক্তি জাহান্নামে চলে যাবে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুরা এটা খেয়াল রাখবেন, ব্যবহার কখনোই খারাপ করবেন না। আপনার কথায় যেন অন্য একটা মুসলিম ভাই কষ্ট না পায়, অন্য একটা মুসলিম যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। নামাজ তোমাদেরকে লাগবে নাকি লাগবে না? কথা কয় না। হুজুর নামাজ ছাড়া ওয়াজ করেন, নামাজের দরকার নাই, সুন্নিরা তো দরকার নাই নামাজ, নাকি? হ্যাঁ, সুন্নিদের নামাজের দরকার নাই, ঠিক না? ঠিক ঠিক বলি। আরে নামাজ তো পড়বেই সুন্নিরা, নামাজ ফরজ করা হয়েছে সুন্নিদের উপর। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে রাজি আছি না নাই? সামনে আসছে মাহে রমাদান, মাহে রমাদানের রোজাগুলি অবশ্যই রাখবেন, নাকি গ্যাস্ট্রিক বাইরে যাবো গা? হ্যাঁ, সারা বছর বালা, এই বান্দা রোজার মাসে তার গ্যাস্ট্রিক, আল্লাহ কত তোর গ্যাস্ট্রিক সারা জীবনই থাকবো, ওষুধ খাইলেও ভালো হইতো না। আছে না নাই? এমন লোক আছে না? আর যে ব্যক্তি নিয়ত করে রাইখা দেয় যে জীবন চলে যাবে, আল্লাহর হুকুম রোজা ছাড়বো না, আমার আল্লাহ কয় এই তার পেটে যদি কোনো অসুখ না থাকে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার রাসূল বলেন, যে ব্যক্তি ইখলাসের সহিত সওয়াবের আশায় ঈমানের সহিত মাহে রমাদানের রোজাগুলি যে রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ পাক তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। এই রোজা রাখা দরকার আছে না নাই?
পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা দরকার আছে না নাই? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যত আমল আছে সব ঠিক আছে, কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার, আমার নবী কয় তোমার নাম জাহান্নাম। বাবার সাথে খারাপ ব্যবহার, আমার নবী কয় তোমার স্থান হচ্ছে জাহান্নাম। হুমা নারুকা ও জান্নাতুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম। পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাইবা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নাম যাইবা। তুমি ঠিক করো, সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। জান্নাতি হইলে মায়ের সাথে সুন্দর ব্যবহার করো, আর জাহান্নামী হতে চাইলে মায়ের সাথে দুর্ব্যবহার করো। এই জন্য পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন। যুবক ভাইদেরকে বলবো, তোমরা অনেক সময় দেখা যায় বউকে খুশি করতে গিয়া মাকে কষ্ট দেয়, আছে না নাই? কথা কয় না? যুবক ভাইরা কইব ওখান দিয়ে আমরা ধরছে, না ধরে উপায় নাই তো ভাই, এটা মনে রাখতে হবে। অনেক যুবক আছে কিন্তু বউকে খুশি করতে যাইয়া মাকে কষ্ট দেয়। আবার কিছু মা ভক্ত যুবক আছে যে মারে খুশি করতে করে বউরে কষ্ট দেয়, আছে না নাই? এই দুটোটাই ভুল। বউরে বউর ভাবে বুঝ দিতে হবে, আর মারে মায়ের ভাবে বুঝ দিতে হবে, ঠিক না বেঠিক? মা বুড়া মানুষ, একটা কথা কই লাইছি, তখন মারে বুঝ দিতে হইব বউয়ের কথা। আগো তোমার মেয়ে করলে তুমি ছাইড়ে দিলে, নইলে কি বুঝে ছোট মানুষ, তোমার ব্রেন কি আর তোমার ভূতের বউর মাথা মাথা আছে? তুমি মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, তুমি না হেরে ছাড় দিয়া চলবা, ঠিক না বেঠিক? এই যদি বলেন ঠিক না বেঠিক? বউর কাছে গিয়া কইবেন ধরে বেটি, মুরব্বী মানুষ কি কইছে না কইছে তা তোমরা ধরে পারবা? মুরব্বীরা কত কথাই কইব, হ্যাঁ, মুরব্বীরা সম্মান দিয়ে চলন লাগবো। তুমি তো সবকিছু ঠিক আছে, মুরব্বীরা কইতে দিও না, আমি তো সবকিছু করবো, তোমার যা লাগে সব আমি দিব। মা কি দিব? তুমি মার কথা রাখো কিরে, ঠিক না ঠিক? আর জোরে বলতে হবে ঠিক না ঠিক? মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। এলাকার মা বোন যারা আছেন আমি আপনাদেরকে বলবো, এবং পুত্রবধূ যারা আছেন এলাকার আমি আপনাদেরকে বলবো, এটা আমার শেষ মেসেজ। প্রত্যেকটা সংসারে পুত্রবধূ বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? আছে। যারা শ্বশুর শাশুড়ি আছেন আমি আপনাদেরকে বলবো, শাশুড়ি যারা আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনার মেয়েকে যেমন পরের বাড়িতে ভালো রাখতে চান বা ভালো দেখতে চান, পরের বাড়ি থেকে আপনার ছেলেকে দিয়ে যে মেয়েটাকে আনছেন ওই মেয়েটার সাথে তেমন ভালো ব্যবহার করুন। আপনি যখন পরের মেয়েটার সাথে ভালো ব্যবহার করবেন, আপনার মেয়েটা পরের বাড়িতে ভালো ব্যবহার থাকবে। আর যারা পুত্রবধূ আছেন আমি আপনাদেরকে বলবো, আপনারা বিয়ের আগে পিতামাতাকে যেইভাবে সম্মান করেছেন, পিতামাতাকে যেইভাবে মেনেছেন, শ্বশুর শাশুড়িকে যদি এইভাবে মানেন, এইভাবে সম্মান করেন, তাহলে এই সংসারে আর ঝগড়া হইতে পারে? জোরে বলেন পারে? বউ যদি মনে করে এটা আমার আম্মা, আর মা যদি মনে করে, শাশুড়ি মনে করে এটা আমার মেয়ে, মা মেয়ে কি কখনো ঝগড়া হয়? কথা বলেন। আল্লাহ পাক যেন প্রত্যেকটা সংসারে বরকত দান করেন, আল্লাহ পাক যেন প্রত্যেকটা সংসারের অমঙ্গল দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা সংসারকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে যেন থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। ইয়া নবী